আমার বাবা ভীষণ করে চাইতেন নিজের একটা বাড়ি হবে। বাবার বদলি হলে এই শহর থেকে আরেক শহরে আমরা কচুরিপানার মতো ভেসে যেতাম। তবে আমাদের কোনো বাড়ি ছিল না। বছরে একবার গ্রামের বাড়িতে যেতাম। গ্রামে দাদার সম্পত্তি বলতে ছিল একটা ভিটে। সে ভিটে পেয়েছেন আমার ছোট চাচা। ঘরের ছোট ছেলে হিসেবে বাবার বাড়িতে তার অধিকার বেশি। তাছাড়া আমার বাবা সরকারি চাকরি করেন, ছোট চাচা সরকারি চাকরি করেন না। এসব দিকে হিসাব রেখে দাদার একটা মাত্র ভিটা পেয়েছেন আমার ছোট চাচা। একটা সময় আমরা পরিবারের সবাই গ্রামে যেতাম। তারপর যখন আমরা বড় হলাম, এরপর আর গ্রামে যাওয়া হতো না। যদিও বাবা যেতেন, দু একদিন থেকে চলে আসতেন। যখন ছুটি হতো আমি দেখতাম আমাদের সহপাঠীরা সবার বাড়িতে যেত, তবে আমাদের কোথাও যাওয়ার ছিল না। ভাড়া বাসায় কেটে যেত আমাদের জীবন। বাবা খুব করে চাইতেন তার নিজের একটা বাড়ি হবে একদিন। কিন্তু বাবা যে কয় টাকা বেতন পেতেন, দুই ভাই বোনের পড়াশোনার খরচ, সংসারের খরচ, বাসা ভাড়া এসব সামলে উঠতে পরিবার নিয়ে হিমশিম খেতেন। আমাদের বাবা যে পদে ছিলেন, এই পদের কেউ কেউ ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছেন, আর আমার বাবা থাকতেন ভাড়া বাসায়। দুর্নীতির সাথে সম্মতি না দেওয়ায় বাবার ঠিক এই একটা কারণে বেশ কয়েকবার বদলি হয়েছে। বাড়ি করবার জন্য বাবা ব্যাংকে প্রতি মাসে কিছু টাকা জমিয়ে রাখতেন। ঠিক করে রেখেছেন চাকরি থেকে অবসরে যাবার পরে ভালো একটা অ্যামাউন্ট পাবেন, সাথে ব্যাংকের টাকা মিলিয়ে বাড়ি করতে তেমন ঝামেলা হবে না। অবসরে যাবার পরে যে আর তার আয় থাকবে না, তখন পরিবার নিয়ে ভাড়া বাসায় তিনি থাকতে চান না। তাছাড়া ছেলে মেয়েদের জন্য শেষ বয়সে যদি একটি আশ্রয় বানিয়ে না রেখে যেতে পারেন, তার আফসোস হবে। বাবা একটা জমির জন্য 7 লাখ টাকা বায়না দিলেন। জমির দাম ছিল 15 লাখ। বায়নার সেই টাকা নিয়ে পালিয়ে গেল জমির মালিকরা। বাবাকে জমি দিলেন না। পৃথিবীর সব অন্যায় যেন ভালো মানুষের সাথেই হয়। তখন আমরা বুঝলাম বাবার হাতে পুরো টাকাটা ছিল না, কিছু টাকা লোনের ছিল, যা বাবার বেতন থেকে প্রতি মাসে কেটে নেবে। মা বললেন, টাকা দেখে শুনে দেবে না? বাবা কেমন সহজভাবে বললেন, দেখো আল্লাহ আমাদের রক্ষা করেছে। মা বললেন, রক্ষা করেছেন কিভাবে? বাবা বললেন, এই জমি নিয়ে ঝামেলা আছে, মামলা চলছে। যদি জমির পুরো টাকা দিয়ে কিনে ফেলতাম তখন কি হতো? আমার বাবা কখনো হতাশ হতেন না, কখনোই দেখিনি। আমার বড় আপা খুব ভালো ছাত্রী, তবে কিভাবে যেন এসএসসির সময়ে বড় আপার পদার্থবিজ্ঞানে ফেল আসে। আপা ভেবেছিলেন বাসা থেকে খুব বকাঝকা শুনবেন। রেজাল্ট দেখবার পরে সে কি কান্না! মা যদিও একটু বকলেন, আপা খাবার খেলেন না, শুধু কান্না করলেন। তবে বাবা আপাকে টেনে নিয়ে এসে টেবিলে বসিয়ে মুখে খাবার তুলে খাইয়ে দিলেন। বাবা বললেন, দেখ মা, জীবনে একটা সাবজেক্ট ফেল করা মানে জীবন শেষ না। এসব ছাড়াও জীবনে অনেক পরীক্ষা আসবে, শান্তভাবে সেসব সামাল দিতে হবে। আবার এরপর কোনো পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়নি। একের পর এক বিপদ ঠেলে বাবা অবশেষে একটা জমি কিনলেন। বরিশাল শহর থেকে যেতে 10 টাকা অটো ভাড়া লাগে গ্রামের দিকে। গ্রাম কিংবা শহর একই সাথে দুটোর সুযোগ সুবিধা পাওয়া যাবে। বাবা সেই জমিতে কাজ শুরু করলেন। বাড়ির কাজ অর্ধেক হয়ে গেছে তখনই বাবা স্ট্রোক করেন। সেই স্ট্রোকের পরে বাবা বেঁচে থাকলেও তার জীবনের সঙ্গী হয় হুইল চেয়ার। এরপর বাবা আর হাঁটতে পারতেন না। বাবা প্যারালাইজড হবার পরে সেই বাড়ির কাজ তেমনই অর্ধেক থেমে রইল। বাবার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। আমাদের জীবন থেকে ভাড়া বাসা সরল না। বাবা বছরের পরে যে টাকা পেতেন, মাস শেষে সেসব দিয়ে আমার পড়ালেখা, বাসা ভাড়া, সংসারের খরচ, বাবার ওষুধ এসব চলে যেত। আমার বাবার সততার দাম কেউ দেয়নি, কোথাও দেয়নি। বাবার অবসরের বাকি ছিল 2 বছর। তখনই বাবা অসুস্থ হয়ে যান, যার কারণে বাবা পেনশনের টাকা কম পান। বাড়ির বাকি কাজ শুরু করবার মতো টাকা তখন আমাদের কাজ ছিল না। বাবার স্বপ্নের বাড়ি তেমনই অর্ধেক থেকে যায়। আপার পড়াশোনা শেষ হলে বাবা চাইছিলেন আপাকে বিয়ে দিবেন। বেশ কিছু প্রস্তাব এসেছে। বিয়েতে অবশ্য কিছু টাকা খরচ হবে, তবে তার পেনশনের অল্প কিছু টাকা আছে, তাই চিন্তা করছেন না। কিন্তু আপা বাবাকে বুঝিয়ে বললেন, এতদূর যখন পড়াশোনা করেছে আর কটা দিন অপেক্ষা করুক না হয়। আপার 1 বছর 3 মাস পরেই বাংলাদেশ ব্যাংকে চাকরি হয়। আপা চাকরির 6 মাস পরে একটা লোন নেন। আপার ভয় ছিল যদি বাবার কিছু একটা হয়ে যায়, বাবা বেঁচে থাকতে বাড়িটার বাকি কাজ সম্পূর্ণ করতে পারলেই হয়।
আপার সেই লোনের টাকায় বাবার স্বপ্নের বাড়ির বাকি অর্ধেক কাজ শেষ হয়। বাড়ির কাজ শেষ হলে বাবা, আমি, মা, আপা বাড়িতে উঠি। বাবাকে বাড়িটার দরজার কাছে নিয়ে আসলে বাবা বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেলেন নতুন বাড়ি দেখে। বাবা সে রাতে নতুন বাড়িতে উঠে এত খুশি হলেন, সে খুশির বিশালতা শব্দ দিয়ে লিখে বোঝানো সম্ভব না। খুশি হবারই কথা, আজকে তার বহুদিনের স্বপ্ন পূর্ণতা পেয়েছে। বাবা শেষ বয়সটা এখন নিশ্চিন্তে কাটাতে পারবেন, যে তার নিজের একটা বাড়ি হয়েছে। বাবার কাছে এটাই সুখ। এই বাড়িটা পূর্ণ করতে তাকে কত বিপদের ভিতর দিয়ে যেতে হয়েছে, তবুও পুরো কাজ শেষ করতে পারেননি। আপা বাবার সেই শখ পূর্ণ করেছে। আমাদের একটা সাদা বাড়ি, আমার আপার কিছু ফুল গাছ বাড়ির ছাদে, বাবার নিজস্ব বারান্দা, সবার আলাদা রুম। জানলা খুলে দিলেই সবুজ প্রকৃতি, ঠান্ডা বাতাস এসে পুরো ঘর শীতল করে দেয়। আমিও এখানের শহরের একটা কলেজে ভর্তি হয়ে যাই। কলেজ ছুটি হলে শহর থেকে একটু দূরে আমাদের সাদা বাড়িটার কাছে আসলেই বুকের ভিতরে তীব্র এক সুখ খুঁজে পাই। আমাদের স্বপ্নের বাড়িটা আশেপাশের সবুজ প্রকৃতি যেন আগলে রেখেছে খুব গভীরভাবে।